তাদের বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মাটি, বাংলাদেশের ভূমির প্রতি তাদের কোনো বিশ্বাস, কোনো আন্তরিকতা ছিল না। তারা এই দেশটাকে শোষণ, চুরি, বাটপারি করার জন্য আসছিল। এইগুলো করার জন্য এসেই এই যে আমাদের বাঁচার অধিকার, আপনি আমাদের যে সংবিধান ওরা পুড়িয়ে ফেলতে চাচ্ছে, আমাদের যে সংবিধানটা কবর দিতে চাচ্ছে, উদ্দেশ্যপ্রণীতভাবে এই টিকা ব্যবস্থাটাকে প্রাইভেট খাতে দেওয়ার জন্য উনি এই টিকার ভ্যাকসিন ইম্পোর্ট করেন না এবং আমাদের মৃত্যুমুখে ধাবিত করেছে। যারা উপদেষ্টা ছিলেন ইন্টারিম গভর্নমেন্ট এবং তাদের সাথে যারা জড়িত, তারা যদি কোনো ক্রমেই এই দেশ ত্যাগ না করতে পারে, কারণ তাদের বিরুদ্ধে দেশ জাতির স্বার্থে ইনকোয়ারি অত্যন্ত দরকার। বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে বলি, আপনারা দেখবেন যে বাংলাদেশে যখন আমরা স্কুলে পড়তাম, আমাদের বয়সের যারা আছে, আমাদের শুধু টিকা দেওয়া হতো না হামের, এই টিকার জন্য আমাদের মা, আমাদের আত্মীয় স্বজনকে যথেষ্ট সচেতন করা হতো যাতে আমরা টিকাটা নেই। এইটা হচ্ছে বাংলাদেশের পরিবেশ বিভিন্ন কারণে এই টিকাটা নেওয়া অত্যন্ত জরুরি এবং এই টিকাটা 1970 থেকে আরম্ভ হয়েছে এবং সর্বস্তরে এবং প্রায় 90% সাকসেসফুল মানুষ এই টিকাটা দিতেন। কিন্তু একমাত্র ডক্টর ইউনূস ইন্টারিম গভর্নমেন্টে এসে এই টিকার ব্যবস্থাটা বন্ধ করে দিয়েছে এবং আপনারা আসলে অবাক হবেন, আমি এটা পাবলিক ডোমেইন থেকে বলছি, অথরিটিটা বলছি, এই যে অর্থ যাকে ওনার গ্রামীণ ব্যাংকে থেকে ধরে নিয়ে একটা বয়স্ক লোককে, একটা প্যারালাইজডের মতো একটা অক্ষম লোককে স্বাস্থ্যমন্ত্রীর মতো দায়িত্ব দিয়েছিল, ওনারও বিভাগে দংশন করেছিল এবং চিফ অ্যাডভাইজারের অফিসে উনি একটা লেটার দিয়েছিল যে হামের টিকাটা যেন আমদানি করা হয়, কিন্তু উনি ইন্টেনশনালি এটা বন্ধ করেছে। কারণ হচ্ছে উনি আউট অ্যান্ড আউট হচ্ছে একটা আনপ্যাট্রিয়টিক, আনইথিক্যাল একজন বিজনেসম্যান। উনি কথা দিয়ে মানুষের মন জয় করতে চায়, কিন্তু ওনার কথার কোনো বাস্তবতা নাই। উনি বেসিক্যালি চেষ্টা করেছেন যে আপনারা জানবেন যে বিশেষ করে যারা আমাদের সমাজে উচ্চ ক্লাসের লোক আছে, তারা বিভিন্ন ধরনের টিকা বিভিন্ন প্রাইভেট হসপিটাল, কর্পোরেট হসপিটাল নিয়ে থাকেন। এই জায়গায় আমাদের সাধারণ মানুষের জন্য যে টিকার ব্যবস্থাটা রাষ্ট্র দীর্ঘদিন যাবৎ সচেতনতার মাধ্যমে করে আসছিলেন, উনি এটা বন্ধ করে দিয়েছেন যাতে ওনার কোনো প্রতিষ্ঠান অথবা ইনডাইরেক্টলি কমিশন খাওয়া কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে এটা প্রাইভেটাইজেশন করা যায়। এই জন্য উনি অসৎ এবং উদ্দেশ্যপ্রণীত ক্রিমিনাল মেন্টালিটি নিয়ে এটা করেছে বিধায় ওনার সাথে যারা জড়িত আছে এবং সমস্ত ইন্টারিম গভর্নমেন্টের কেউ যদি দেশ ত্যাগ করতে না পারে, সেই জন্য রাষ্ট্র পরিচালনার যারা অথরিটি আছে, যেমন হোম মিনিস্ট্রি বলেন, যেখানে আপনার এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে বলেন, এদের সকলকেই আমি নোটিশ দিয়েছি যে ওরা কোনদিন যাতে দেশ ত্যাগ করতে না পারে, এটা যতক্ষণ পর্যন্ত ইনকোয়ারি না হবে। এবং আপনাদের আরেকটি কথা বলি, আপনারা দেখেছেন ফায়েজ তায়েব ওনার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন, উনি কিন্তু জার্মানি দেশ ছেড়ে পালিয়ে গেছে। শুধু এটাই শেষ না, উনি যাদেরকে এই দেশে, যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দেশ দখল করেছিল, ঠিক একইভাবে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি এসেছিল আপনার নদীর মাধ্যমে, পানিপথে, আর ওনার সমস্ত অ্যাসোসিয়েশন আকাশপথে, এবং তাদের বাংলাদেশের পাসপোর্ট কারো নাই, কেউ জানে না তাদের পাসপোর্ট কোথায় আছে। তাদের বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মাটি, বাংলাদেশের ভূমির প্রতি তাদের কোনো বিশ্বাস, কোনো আন্তরিকতা ছিল না। তারা এই দেশটাকে শোষণ, চুরি, বাটপারি করার জন্য আসছিল। এইগুলো করার জন্য এসেই এই যে আমাদের বাঁচার অধিকার, আপনি আমাদের যে সংবিধান ওরা পুড়িয়ে ফেলতে চাচ্ছে, আমাদের যে সংবিধানটা কবর দিতে চাচ্ছে, যেটা ছুঁড়ে ফেলতে চাচ্ছে, যেটা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত, সেইখানে যে রাষ্ট্রের স্পেশাল যে আইন আছে, যেটা ফান্ডামেন্টাল আইন, যেটা রাষ্ট্রের প্রিন্সিপাল, সেখানে আর্টিকেল 15 অ্যান্ড আর্টিকেল 18 দেখবেন যে এই টিকা দেওয়া, মেডিকেল ব্যবস্থা করা রাষ্ট্রের প্রাইমারি এবং প্রাথমিক দায়িত্ব, সবচেয়ে এসেন্সিয়াল একটা ডিউটি। উনি কিন্তু সমস্ত কিছুকে ইগনোর করে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য, প্রাইভেট খাতে এটাকে দেওয়ার জন্য এটা উনি করেছেন। যে কারণে আজকে সমস্ত জাতি, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা, শিশুরা যারা 6 মাস বয়সে হামের জন্য কাতরাচ্ছে, তাদের পিতামাতার ঘুম বন্ধ। এই জন্যই আমি ওনাদেরকে লিগাল নোটিশ দিয়েছি যে কোনো ক্রমে যেন ওনারা দেশ ছেড়ে না যায়। এইটার থ্রোতে জানে ওনারা এইখানে কতটুকু ইন্টেনশনালি, ওনারা কতটুকু ক্রিমিনালি, কতটুকু উদ্দেশ্যপ্রণীতভাবে জাতিটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেখানে আমাদের জানমালের তো নিরাপত্তা দূরের কথা, মৃত্যুর মুখে ধাবিত করছে। এই জন্য ওনাদের বিরুদ্ধে এই ইনভেস্টিগেশন অত্যন্ত এসেন্সিয়াল এবং ইনভেস্টিগেশনের স্বার্থে অন্য জানি কোনো ক্রমে দেশ ত্যাগ করতে না পারে। আর উনি নোবেলের শান্তি পুরস্কার প্রাপ্ত হয়ে বাংলাদেশের দরিদ্র উনি জাদুঘরে পাঠিয়ে দিবেন, উনি এসে একটা চিঠি দেওয়া সত্ত্বেও, আমি আপনাকে অথরিটি নিয়ে বলছি যে একটা চিঠি দেওয়া, আমরা রিটে এটাকে উল্লেখ করবো এবং কোর্টকে বলবো সেই চিঠিটা কোর্টের কাছে দাখিল করার জন্য, যাতে কনসার্ন অথরিটি দাখিল করে, যেখানে চিঠি দেওয়া হয়েছিল যে হামের টিকা ইম্পোর্ট করা হোক, সেখানে উনি ইম্পোর্ট করেন নাই। উনি যেখানে গ্রামীণের শেয়ার কমিয়ে নিজের শেয়ার বেরিয়েছে, নিজেকে ট্যাক্স ফ্রি একজন নাগরিক করেছেন, যেখানে উনি বিভিন্ন ধরনের আদম ব্যাপারীর মতো লাইসেন্স উনি নিয়েছেন, তারপরে বলবেন যে এই যে টিকা উনি ইম্পোর্ট করার ব্যবস্থা করেন নাই, টিকা দেওয়ার ব্যবস্থা করেন নাই, পাবলিক অ্যাওয়ারনেস, সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করেন না, যে কারণে আজকে জাতি এক চরম বিপর্যয়ের মধ্যে যাচ্ছে। তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনার কাছে কি প্রমাণ আছে?
এর চেয়ে আর কি প্রমাণ পাবেন যেখানে মানুষ মারা যাচ্ছে? নাকি এটাকে ইরাক কি বলে ইরানের মতো ওই যে আমেরিকা এসে বোম ফেলানোর পরে বলবেন জমক যে একটা বোম ফেলাইছে এতগুলো লোক মারা গেছে, এটা একটা প্রমাণ পেলাম? উনি আউট অ্যান্ড আউট আনপ্যাট্রিয়টিক আনইথিক্যাল একজন বিজনেসম্যান। ওনার উদ্দেশ্য হচ্ছে দেশের গরিব মানুষকে মেরে বিজনেস করা। আমি আপনাকে বলি, ডক্টর ইউনূস সাহেব যে নোবেলের শান্তি পুরস্কার পেয়েছে, গ্রামীণের একটা মেম্বার জাতির কাছে উপস্থাপন করে দীর্ঘ 46 বছরে তার সচ্ছলতা ফিরিয়ে আসছে, একটা চিকিৎসার ব্যবস্থা করেছেন, একটা হসপিটাল করেছেন, এবং ওনার গ্রামীণের যে ব্যাংকগুলো সেখানে একটা প্রাইমারি এইড আছে কিনা যেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, এগুলো আপনারা পাবেন না। যে গ্রামীণ ব্যাংকের হচ্ছে ম্যাক্সিমাম মেম্বার হচ্ছে আমাদের মা বোনেরা, তাদের যে মেনিস্ট্রেম হয়, ঋতুস্রাব হয়, সেটার জন্য একটা স্যানিটারি নেপকিনের ব্যবস্থা উনি করেছেন কিনা? তাহলে উনি হচ্ছে আউট অ্যান্ড আনপ্যাট্রিয়টিক মানুষ। উনি উদ্দেশ্যপ্রণীতভাবে এই টিকা ব্যবস্থাটাকে প্রাইভেট খাতে দেওয়ার জন্য উনি এই টিকার ভ্যাকসিন ইম্পোর্ট করেন এবং আমাদের মৃত্যুমুখে ধাবিত করেছেন।